হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম শ্রী গবু চ্যানেলে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাই, গুড আফটারনুন সবাইকে, শুভ দুপুর, কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েছেও। তো দেখতে পাচ্ছি গোপুসোনা রাধারানীকে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি। আর এখন বেজে গেছে 12টা 21। তো তোমাদের একটু ঘড়িটা দেখিয়ে দিই। আর এখন বেজে গেছে 12টা 21, দেখতেই পাচ্ছ এখানে 12টা 21 বোঝা যাচ্ছে নাকি জানি না। তো তারপর তোমরা গুড মর্নিং ভিডিওতে দেখলে যে আমি তখন বাড়ি চলে এসেছি, আদার্স কোনো ব্লগ পোস্ট করিনি। অবশ্যই করব, চেক আউট অবশ্যই করছি ইস্যুকবু ইউটিউব চ্যানেলে। আর বিশ্বাস করবে না যে আজকে কতটা জার্নি হয়েছে। কালকে তোমরা এমনিতেও দেখেছো যে আমি কিন্তু মঙ্গলবার দিন 3:45 ট্রেন ধরে কিন্তু আমি গেছিলাম রানীগঞ্জে। এবং আমি কাদের সাথে গেছি, কীরকম সেজেছিলাম, কীভাবে গেছি, কী কী খেয়েছি সব শেয়ার করেছি। আমি একটা ফুডিং ব্লগও পোস্ট করেছি, যেদিন যাওয়া ব্লগও পোস্ট করেছি, গেট রেডি ভিডিও পোস্ট করেছি, গোপালের 12টা ভিডিও পোস্ট করেছি, গুড মর্নিং ফটো নিয়ে যেসব ভিডিও পোস্ট করে সেগুলোও সেদিন করেছি। ঠিক আছে, মানে সেদিন করিনি, মানে খাওয়া দাওয়া ভিডিওগুলো কালকে পোস্ট করেছি। এবং কালকে দুপুরবেলা কী করেছি সেটা একটা নর্মাল ভিডিও পোস্ট করেছি, আমার নিজের ব্লগ। তো অবশ্যই আজকে শেয়ার, এবং কালকে ওখানে ব্লগটা মোটামুটি পোস্ট করেছি। আজকে তোমার সাথে শেয়ার করবো আমার যত গেট রেডি ভিডিও রয়েছে। এবং আজকের ব্লগ সব আমি ভিডিও এডিট করিনি এখনও, সেগুলো করে অবশ্যই চেষ্টা করবো ইউটিউব চ্যানেলে সব পোস্ট করে দেবো। এবং গেট রেডি ভিডিওগুলো সব মনে হচ্ছে ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা প্রতিদিন একটা একটা করে পেয়ে যাবে। তো রিসেন্টলি অনেক কটা ব্লগ পোস্ট করেছি এবং রিলস করেছি প্রচুর। তো প্রচুর ফটো তুলেছি, সেই ফটোগুলো চিশু চক্র ফেসবুক চ্যানেলে পোস্ট হয়ে গেছে। এবং আমরা যত রিলস করেছি এই দুদিন ধরে তত সব রিলসগুলো চেশি মনে ইউটিউব ইনস্টাগ্রাম চ্যানেল এবং চেশি ফেসবুক চ্যানেলে পোস্ট হয়ে গেছে, চেক আউট করে নিও। অ্যান্ড আমি বাড়ি এসে বিশেষ 9:30 নাগাদ বাড়ি এসেছি। আজকে সকালে ট্রেন ছিল, ওই ধরো 6:35 বাড়ি ঢুকেছি। ফটো করে বাড়ি ঢুকেছি, ওই ধরো তখন মাঝে 9:20। এসে আমি একদম শরীরটা এত খারাপ করে যে কী বলবো। সকালবেলা তো 5:55 ঘুম থেকে উঠেছিলাম, উঠে একদম রাধাকৃষ্ণ প্রণাম জপ করে ইষ্টভিত্তি করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। ট্রেন ধরে বাড়ি এসেছি। তো এসে শরীরটা খুব খারাপ করছিল, তাই জন্য রেস্ট নিয়েছিলাম। এবং ট্রেনে থাকাকালীন পাপড় একটা চকলেটও খেয়েছি। খেয়ে এসে রেস্ট নিয়ে ওই 10:45 সঙ্গে ঘুম থেকে পৌঁছানোর বিছানা ছেড়ে উঠলাম। এবং তার মধ্যেও কিন্তু ফেসবুক ইউটিউবে যারা কমেন্ট করেছে রিপ্লাই দিলাম। দুটো ফেসবুক, দুটো ইউটিউব এবং ইনস্টাগ্রামে যারা কমেন্ট করেছে রিপ্লাই দিয়ে। তো তারপরে কত সার্চ করেছে ইউটিউব স্টুডিওতে, চেক করে হোয়াটসঅ্যাপে কারা স্ট্যাটাস দিয়েছে, SMS করেছে, দেখে রিপ্লাই দিয়ে তারপরে ফেসবুকে কোনো গুড মর্নিং ফটো পোস্ট করিনি, সেটা অবশ্যই আফটারনুন করবো। আর গুড মর্নিং হলো না, তো গুড মর্নিং একটা ভিডিও করে সেটা ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে গেছে। অ্যান্ড জিউসি মেকওভারে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে আমার কালকে সাজানোর, সেটা অবশ্যই চেক আউট করে নিও। ঠিক আছে, তো তারপরে আমি একটা মানে খুব সুন্দর একটা গেট রেডি ভিডিও পোস্ট করেছি, মনে হয়েছে আপনার ইনস্টাগ্রাম চ্যানেলে, অবশ্যই সেটাও চেক আউট করে নিও। তো তারপরে আমি বিছানা ছেড়ে উঠলাম। উঠে দেখতে পাচ্ছ জানলা খুলে, জানলা দরজা খুলে, জানলার পর্দা সরিয়ে জানলা দরজা খুলে নিয়েছি। তারপরে এই যে আনা চেয়ারে জামাকাপড় গুছিয়ে, যত বিছানা বালিশ আর চাদর মাদর ছিল সব গুছিয়ে ওখানে গুছিয়ে রেখেছি। বিছানা চাদর টান করে কোলবালিশে পুতুলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অ্যান্ড একটা চিপস এনেছিল, সেই চিপসটা এখানে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু বাবা কাজে চলে গেছে, বাবা চান করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে কাজে চলে গেছে টিফিন নিয়ে। আর রিজু কিন্তু আমি যখন এসেছিলাম রিজু কিন্তু ঘুমাচ্ছিল, এসে কিন্তু ও রেডি হয়ে স্কুল চলে গেছে। আর ঠামিও স্নান করে ফ্রেশে শুয়ে পড়ে রেস্ট নিচ্ছে, আর মায়েরও কাজ কমপ্লিট। তো এইদিকে যেতে পারছো গোপাল পুজো তো হয়ে গেছে। তো তারপর জুতো মুতো তুললাম, কারণ বারান্দা প্রচণ্ড নোংরা ছিল। জুতো মুতো তুলে সাইকেলটা ঘরে রেখে ঘর বারান্দা সিঁদুর ঝাড়টা দিয়ে ঘর পুছে পরিষ্কার করে, তারপর দেখতে পাচ্ছ তো ঘর তো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি নিজে স্নান টান করে এক বালতি জামাকাপড় ধুয়ে টুয়ে মেলে ফ্রেশ হয়ে যেই জামা কাপড়গুলো ব্যাগে বসিয়ে নিয়ে গেছে, সেই ব্যাগ থেকে সব বার করলাম, ব্যাগটা জায়গায় রাখলাম। তারপরে যে জামা কাপড়গুলো ধোবো সেগুলো বাইরে রাখলাম, এগুলো ওপরে নিয়ে যাবো, সেগুলো বাইরে রেখে সব জামাগুলো আলমারিতে গুছিয়ে রাখলাম। এবার জুয়েলারিগুলো সব গুছিয়ে একটা বক্সে রেখে দিলাম, এবং যত সাদা জিনিস সেগুলো গুছিয়ে এখানে রেখে দিয়েছি। তারপরে সব যেগুলো ওপরে নিয়ে যাবো সেগুলো নিয়ে গেলাম। এবার এক বালতি জামা কাপড় ধুয়ে স্নান টান করে তারপর দেখতেই পেলে তো জামা কাপড়গুলো সব ধুয়ে টুয়ে মেলে তারপর স্নান করে নিচে এসেছি। এবার নিচে এসে কিন্তু ব্রাশ টাশ করে ফেস ওয়াশ করে নিচেই করেছি। তারপর গোপালের বাসনও মেজেছি। তারপরে যে বাসনগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো উগুর করে রেখেছিলাম, সেগুলো এখন জল ঝরে গেছে বলে গুছিয়ে রেখেছি। কাল দুদিনে সোমবার দিন জামা কাপড়গুলো সব ধুয়ে রেখেছিলাম, তো ধুয়ে তার মা তুলে রেখেছিল। এবার সব জামা কাপড় একসঙ্গে করেছিল বলে সোমবার মঙ্গলবারে বুধবারে সব জামা কাপড়গুলো একসঙ্গে ধুয়ে বাসের জামাগুলো সব ধুয়ে মেরে দিয়েছি। এদিকে গোপালের বিছানা গুছিয়ে সব প্যান্টগুলো ধুয়ে মেরে দিয়েছি, আর চাদর ফাদর টান করেছি। আর দুধ এসে দুধটা একটু জল মিশিয়ে নিয়ে ভালো করে জাল দিয়ে রেখেছি। আর যে বাসনটা ধোবো সেটা ওখানে গুছিয়ে রেখেছি। আর এই গ্যাসটাও নিয়ে এলাম ভেতরে, কারণ ওখানে পড়েছিল। আর দুধ গরম করলাম তাই এখানে রেখেছি। আর এখানে আলনা চেয়ারে দেখতে পাচ্ছ যে উত্তরীয়গুলো ছোটোগুলো এগুলো মায়ে মেলে পড়ে যেতে বলে এখানে গুছিয়ে রেখেছি। অ্যান্ড ওখানে টাওয়ালটাও ভাঁজ করে রেখেছি। এদিকে দেখতে পাচ্ছ গোপাল পুজো দেওয়া হয়ে গেছে। ইষ্টবৃত্তি করে গীতে তুলসী পাতা দিয়ে সাজিয়ে জলের বোতল ধুয়ে জল ভরে তুলসী পাতা দিয়ে দুটো থালা একটা থালা বাটি গ্লাস ধুয়ে, তবে দেখো চিড়ে বাতাসা
দুধ দিয়েছি দুপুরের জন্য, আর সকালের জন্য বিস্কুট, জল দিয়ে তুলসী পাতা দিয়ে, জলের সঙ্গে জবা তুলসী পাতা দিয়ে তুলসী পাতা দিয়ে ধূপকাঠি দিয়ে সব গোবর্ষণ রাধারানীকে যত ঠাকুর আছে বইপত্র সবাইকে আরতি করে আজকে ছোটো গবু ছোটো রাধারানীকে জলের সঙ্গে জল দিয়ে তুলসী পাতা দিয়ে আতর লাগিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে সবাইকে বাসি জামা সাথে কাঁচা জামা পরিয়ে চন্দনের সাথে আতর মিশিয়ে সবাইকে দুই চরণে তুলসী পাতা আর 4 গোবর্ষণ 2 চরণে তুলসী পাতা দিয়ে দুই রাধারানী হাতে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে সুন্দর সাজিয়ে গয়নাগাটি পরিয়ে গায়ে আতর পারফিউম লাগিয়ে পুজো কমপ্লিট করে দিয়েছি। তো এইদিকে কিন্তু আমি মুখে টোনার অ্যাপ্লাই করে স্কিন কেয়ার কমপ্লিট। তো চলো এবার খেয়ে দিয়ে রেস্ট নিই, আর বাকি ভিডিওগুলো এডিট করে অবশ্যই আমার চেষ্টা করবো ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে যাবে, অবশ্যই চেক আউট করে নিই। এখন টাটা, দেখা হচ্ছে বৃষ্টি ভিডিওতে। রাধে রাধে সবাইকে।